কেউ কেউ প্রবেশ করেছে, কেউ কেউ করেনি। মা যশোমতী যেমনি যজ্ঞদ্বারে যাবে অমনি যজ্ঞের দ্বারটা বন্ধ হয়ে গেল। মা বলছে, বাপ দাঁড়ি, শতবৎসর গোবিন্দকে দেখিনি, আজ শতবৎসর পরে যখন গোপালকে দেখবার জন্য আসলাম, তুই দ্বারটা এমন করে বন্ধ করে দিলি বাবা। আহা দ্বারে ছেড়ে দে ও বাপ দাঁড়ি, আমি যাব গোপালের কাছে। দাঁড়ি ছেড়ে দে ও বাপ দাঁড়ি, আমি যাব গোপালের কাছে। দাঁড়ি কহে দ্বার ছাড়িতে মোর নিষেধ আছার। দাঁড়ি কহে দ্বার ছাড়িতে মোরে নিষেধ আছে। রাজার আজ্ঞা রইলে খুলব না দ্বার, রাজা রইলে খুলব না দ্বার। বলে কাঙালিনী তুমি কথা রাখো, রাজার আজ্ঞা রইলে মোরা খুলব না দ্বার। কাঙালিনী তুমি কথা রাখো। মা বলছে, কাকে কাঙালিনী বলছিস? আমি কাঙালিনী? তো কাঙালিনী নাও তো তুমি কি? যার শত ছিন্ন বস্ত্র, নয়ন দুটি গোপাল গোপাল বলে কেঁদে অন্ধ হয়ে গেছে, যার মাথার কেশ আলু থালু হয়েছে, সে কাঙালি নয় তো কে? মা বলছে, আমি কাঙালিনী নয়, আমিও ব্রজের বোঝো, আমিও ব্রজের রাজরানী, আমিও অনেক ধনী, তবে আমি আজ কাঙাল বটে। শতবৎসের জন্য আমার একমাত্র 7 রাজার ধন এক মালিক গোপালকে হারিয়ে আমি কাঙাল হয়েছি, তাই আজ তোদের দ্বারে এসে দাঁড়িয়েছি। আমার মাবালা ধন ফিরায়ে দে, আমার মাবালা ধন ফিরায়ে দে। আমি শতবৎসর কালে দেখি নাই রে আমার মাবালা ধন ফিরায়ে দে। শত বৎসর তবে আমি দেখি না রে, তাই তোদের তাদের এসে ছিড়ে আমার মাবালা ধন ফিরায়ে দে। আমি আচরের কাছে আমি আচর পেতে জানালাম না। আমি তোদের দ্বারে এসেছি রে, আমি তোদের তোদের দ্বারে এসেছি রে। আমার মামলা মাবালা ধন ফিরায়ে দে। শোনো কাঙালিনী, এখনো বলছি কথা রাখো, তুমি জোর করো না। তবে শোনো, যজ্ঞ সঙ্গ হলে পারে এসো তুমি রাজদ্বারে। কেন? আমাদের মহারাজ যজ্ঞের শেষে সবাইকে উদর পরিপূর্ণ করে ভোজন করাবে, তারপরে যার যা চাই সে তাই প্রার্থনা করবে, তাকে তাই দেবে। আমাদের মহারাজ যিনি পরম দয়াল, তিনি চাহিলে সে কতই দিবে ধন। মা বলছে, আমি কাঙাল নই, আমি শুধু গোপাল ধনের কাঙাল। দাদি বলছে, গোপাল বলে এই মথুরাতে কেউ থাকে না। মা বলছে, গোপাল বলে মথুরাতে একজন থাকে, তবে তোরা তাকে চিনিস না। ওই সহ্যে মেতে থাকলে কখনো গোপাল পাওয়া যায় না। গোপালকে পেতে গেলে শুধু অনুরাগে থাকা চাই। যেমনি মা দাড়িকে উপেক্ষা করে জোর করে ঢুকতে যাবে, অমনি দাড়ি মাকে ধাক্কা দিয়ে মথুরার ধুলায় ফেলে দিয়ে
দাড়ির হাতে যে বেত্র ছিল বলছে বড় শখ হয়েছে গোপাল দেখার না, এই দেখ গোপাল দেখ, এই বলে মায়ের গায়ে বেত্রাঘাত করছে। মা কাঁদছে গোপাল গোপাল রে, ওরে একবার এসে দেখে যাবা তোর মহাদিনী মায়ের কি দুর্দশা। একবার দেখা দে মা। ওদিকে যজ্ঞ ক্ষেত্রে কৃষ্ণচন্দ্র মোহমোহ চমকে উঠছে। বলরাম বলছে ভাই ওমন চমকে চমকে উঠছিস কেন? কৃষ্ণচন্দ্র বলছে ভালো করে কান পেতে শোনো দাদা, কে যেন ডাকে গোপাল গোপাল বলে। এই মথুরা নগরে তো আমার গোপাল নামে কেউ জানে না, তবে নিশ্চয় আমার মা এসেছে। মা যার দ্বারে বসে কাঁদে তার কিসের যজ্ঞ করা চলে? যজ্ঞ ফেলে রেখে গোবিন্দ ছুটতে ছুটতে গেলেন রাজদ্বারে। মা আমার ভুল উঞ্চিত হয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। আর মায়ের দুর্দশা দেখে গোবিন্দ আমার মাকে জড়িয়ে ধরে বলছে মা এমন অভাগা সন্তান তুমি পেটে ধরেছ মা, যে সন্তানের জন্য তোমার দাদির কাছে বেত্রাঘাত খেতে হয়। এই বলে মাকে জড়িয়ে ধরে মায়ের সকল অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। মা তোমার বড় লেগেছে তাই না? আর মা হাসতে হাসতে বলছে গোপাল 7 বৎসর পরে চাঁদ মুখ দেখে তদুপরে তোর বদনে মা ধ্বনি শ্রবণ করে আমার সকলে জ্বালা জুড়ায় গেছে, আমার সকলে জ্বালা জোড়াইয়ে গেছে। বলি তোর মুখে মা ডাক শুনে আমার সকলে জ্বালা জুড়ায় গেছে। তোর মুখে মা ডাক শুনে আমার সকলে জ্বালা জোড়াইয়ে গেছে। তোর চাঁদ বদনে মা ডাক শুনে আর একবার আমায় ডাক না বাবা। শুনে মামা বলে আমার ডাক না বাবা, বদলে মা ডাকে শুনে মামা বলে ডাক না বাবা। আমার দূরে গেছে। বাপ আমার কোলে আয়, আমি তোর জন্য একটু ক্ষীর সাবর নবনী এনেছি, তোকে খাইয়ে দিই। মা আমার যেমনি গোপালের বদনে ক্ষীরসর রমণী সেবা করাতে, ওদিকে এসেছে আর এক মা, কে গো? দৈবকী, ঐশ্বর্যের দেশের মা। এই কাঙালি, কার ছেলেকে কোলে নিয়ে এত সোহাগ করছিস? যে বদনে রাজভোগ যায় সেই বদনে ওই গোয়ালাদের ছাই পাশ তুলে দিচ্ছিস, নামা আমার ছেলে। যশোমতী মা কেঁদে কেঁদে বলছে তুমি এমন কথা বলো না, গোপাল হলো আমার সন্তান। আরে দৈবকিনী বলছে গোপাল আমার সন্তান। দুই মায়ের দ্বন্দ্ব হচ্ছে। বৈষ্ণবে পদকবি বলছে এ দ্বন্দ্ব মা যশোমতী আর দৈবকিনীর নয়, এ দ্বন্দ্ব হলো ঐশ্বর্যের সঙ্গে মাধুর্যের দ্বন্দ্ব। সমস্ত সভাসদ বলল শোনো, আমাদের মহারাজের আসল মাকে তার জন্য একটা পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা? এখানে 100 বস্ত্র টাঙিয়ে দেওয়া হবে। 100 বস্ত্রের পরপারে থাকবে আমাদের গোবিন্দ, আর এই পারে থাকবে দুটি মা। ওই 100 পদ্মা ভেদ করে যার স্তন দুগ্ধ গোপালের বদনে পড়বে সে হবে আমাদের মহারাজের উপযুক্ত মা। প্রথমে পরীক্ষা দিতে এসেছে কে? দৈবকিনী। এবারে অহংকারে করি দৈবকিনী তন পরশ করে, অহংকারে করি দৈবকী তনে পরশ করে, আর স্তন দুগ্ধ প্রাণ গোপাল। ওই স্তন দুগ্ধ প্রথমে পদ্মা পশ্য নাহি কর, এই স্তন দুগ্ধ প্রথম করদাম।
বলে অহংকারে পাওয়া যায় না, বলে অহংকারে পাওয়া যায় না, হৃদয়ে প্রেম ভক্তি না থাকিলে অহংকারে পাওয়া যায় না, হৃদয়ে প্রেম ভক্তি না থাকিলে অহংকারে পাওয়া যায় না। প্রথম মা পারল না, দৈবকিনী তার স্তন দুগ্ধ গেল না। এবার এসেছে যশোমতী মা। যশোমতী মা এসে দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলছে, বা 100 বৎসর পরে তোর মা এসেছে, যেন তুই আমায় ঘোরাইয়ে দিস না। গোপাল খাও বলি যশোদা তন বড় হইল, গোপাল খাও বলি যশোদা তনে পরশ করিল, আর স্তন দুগ্ধ প্রাণ গোপালে চাঁদ বদনে পড়িল। কীর্তন দুগ্ধ প্রাণ গোপালে চাঁদ বদনে গেল, গোপালের চাঁদ বদন ভেসে গেল, গোপালের চাঁদ বদন ভেসে গেল, স্তন খিলে আর আখির নিয়ে চাঁদ বদন ভেসে গেল। ওই স্তন দুগ্ধ আর আখি নিজে গোপালের চাঁদ বদন ভেসে গেল। তাহলে গোপালের উপযুক্ত মা বিচার হয়ে গেল কে? আমাদের যশোমতী। থাক এখানে সবাই। এবার দেখো প্রভাতে যাইতে আজি রাধা বিনোদিনী রে, প্রভাসে যাইবে আজ রাধা বিনোদিনী রে, প্রভাতে যাইতে আজি রাধা বিনোদিনী রে, সখীরা সাজাইতে আনিল চিরনিরে, সখীরা সাজাইতে আনিল চিরনিরে, নীল শাড়ি পরিপাটি অঞ্চলে বাঁধিল রে, রেল সারি কলিপতি গতিতে অঞ্চলে বাঁধিল রে, নীল শাড়ি পরিপাটি গতিতে বাঁধিল রে, নীল সারি কলিপতি কলিতে বাঁধিল রে, ভুবন মোহন বেশে ভাবে লাগিল সাজিতে রে, তাহা ভুবন মোহন সবিরা সাজিতে লাগিল রে, ভুবন মোহন বেশে ধনী লাগিল সাজিতে রে, আরে ভুবন মোহন সাজি ধরি লাগিল সাজিতে রে, যোগেশ্বরের বড় আশা সঙ্গেতে যাইতে রে, তাহা বিশ্বেশ্বরে বড় আশা সঙ্গেতে যাইবে রে। গোবিন্দ যজ্ঞ করছেন তো, রাধারানীও যাবে, ভালো করে সখীরা সাজিয়ে দিচ্ছে, 100 বৎসর পরে গোবিন্দের দেখা হবে। আর কুটিলা বলছে, ওই দেখো নন্দের বেটা কেলে ছড়া ওই প্রবাসের কুলে যজ্ঞ করছে বলে আমাদের ঘরের বইয়ের পুরনো প্রেম আবার কেমন উঠলিয়ে উঠছে। আসুক আজ দাদা, দেখি তুমি কেমন করে যাও। দাদা আসলে পরে এক্ষুনি বলে তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে। ঠিক এমন সময় আয়ান ঘোষ যেমনি এসেছে, আয়ান ঘোষের দেখে বলছে, দাদা ওই দেখ মন্দির বেটা গেলেছিল ওখানে যজ্ঞ করছে বলে তোর বউ সেখানে যাবে। আয়ান বলছে, যদি সত্যি তাই হয় তবে এই মায়ের হাতের খড়গ দিয়ে তোমার মুন্ডু থেকে ধর থেকে মুন্ডু আজকে আমি ছেদন করে দেব। যেমনি ওই খানা নিয়ে রাধারানীকে কাটতে যাবে, রাধারানী কি করেছে, কালী মূর্তি ধরি তখন রাই দাঁড়াইল, কালী মূর্তি ধরি যখন রাই দাঁড়াইল, কালী মূর্তি ধরি তখন রাই দাঁড়াইল, কালী মূর্তি ধরি তখন রাই দাঁড়াইল, অস্ত্র ফেলি জননী বলি চরণে পড়িল, অস্ত্র ফেলি জননী বলি চরণে পড়িল, মাগোই আমায় ক্ষমা কর, মাগোই আমায় ক্ষমা করো, মাগোই আমায় ক্ষমা কর, মাগোই আমায় ক্ষমা করো, বড়ই অপরাধ করেছি মা, মাগোই আমায় ক্ষমা কর, বড়ই অপরাধ করেছি মা, তোমার ভয়ে স্মরণে
নিলাম তোমায় ক্ষমা করো তোমার পায়ে শরণ নিলাম আমায় ক্ষমা করো তোমার পায়ে শরণ নিলাম আমায় ক্ষমা করো অস্ত্র ফেলি জননী বলি চরণে পড়িল অস্ত্র ফেলি জননী বলি চরণে পড়িল। রাধারানী বলছে আমি তো চলেই যাব, যাবার আগে শেষবারের মতো তোমাকে আমি দর্শন করে দিয়ে যাই যে আমি কে। আয়ান ঘোষ বলছে এতদিনে জানলাম সে বোধেশ্বর আর তুমি বোধেশ্বরী, তাই মা গো আমি বড়ই অপরাধী, যাও তুমি গোবিন্দ দর্শনে যাও। আর কুটিলা বলছে দাদা ও কি করছিস? বইয়ের পায়ের কাছে কেউ ওরকম করে কাঁদে নাকি? আসলে ও তো বুঝতে পারছে না ওটা রাধারানী, ও তো ভাবছে মা এসে দাঁড়িয়েছে। বললো মা তুমি যাও, তোমায় আমি বাধা করবো না। এবার রাধা আদি ব্রজ গোপীগণ তারাও সকলে মিলে প্রবাসের দ্বারে গিয়েছে। এবার চার দ্বারে চার রকমের ভক্ত এসেছে, দাস্য সত্য বাৎসল্য। ভগবান মনে মনে ভাবছে এখন তো আমাকে সবার সাথে মিলে করতে হবে, আমি আগে তাকে দেখা দেবো। তাই মনে মনে বড় চিন্তায় বাঞ্ছা কল্প তরুর ভাবনা, বাঞ্ছা কল্প তরু ভাবনা, বাঞ্ছা কল্প তরু। চারিদারে গেলেন কৃষ্ণ চারি কৃষ্ণ হয়ে, চারিদারে গেলেন কৃষ্ণ চারিদারে হয়ে। আর যার যেমন ভাবে নয়নে তেমনি দর্শন করে, যার যেমন ভাবে নয়ন তেমনি দর্শন করে, যার যেমন ভাবে নয়ন তেমনি দর্শন করে। প্রথম দ্বারেতে গেলেন শ্রীরামের কাছে, প্রথম দ্বারেতে গেলে শ্রীরামের কাছে, এবার প্রথম দ্বারেতে গেলে শ্রীরামের কাছে, শ্রীরামের কাছে ভাই কানাই বলে বাহু তুলে নাচে, আরে ভাই কানাই বলে বাহু তুলে নাচে। দ্বিতীয় দ্বারেতে গেল যশোমতীর কাছে, আর দ্বিতীয় দ্বারেতে গেল যশোমতীর কাছে, তৃতীয় দ্বারেতে গেল পিতানন্দের কাছে, তৃতীয় দ্বারেতে গেল পিতানন্দের কাছে। বাবু গোপাল বলে কাছে গোপাল বলে কাঁধে তুলে নাচে, এবার চতুর্থ দ্বারেতে গেল রাধারানীর কাছে, চতুর্থ দ্বারেতে গেল রাধারানীর কাছে, চতুর্থ দ্বারেতে গেল রাধারানীর কাছে, চতুর্থ দ্বারেতে গেল রাধারানীর কাছে। রাম কৃষ্ণ বলে ধনী নয়নে জলে ভাসে, রামে কৃষ্ণ বলে ধনী নয়ন জলে ভাসে। এইভাবে সর্বশেষে রাধারানীর কাছে যেমনি গিয়েছে গোবিন্দ কৃষ্ণ দর্শনে হাও হাও করে কাঁদছে। সখীরা বলছে রাধে আর কাঁদিস না, শত বৎসর পরে তোর বধূ এসেছে, একবার তোর বধূর বামে দাঁড়া, আমরা সেই যুগল দর্শন করে ঘরে ফিরে যাই। সখীদের আজ্ঞা মতো রাধারানী আমার গোবিন্দের বামে দাঁড়িয়েছে, আর সখীরা তাদেরকে ঘিরে ধরে জয়গান করছে। তার আগে সকলের চরণে একটি নিবেদন।